অ্যান্টনি এবং ক্যাসেমিরোর কথা শুনলে কিন্তু সবার কাছে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এবং ব্রাজিল ফ্যানদের কাছে অ্যান্টনি ক্যাসেমিরোর ভিতরে একটা ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করে, এবং তারা সবাই চায় যে অ্যান্টনি এবং ক্যাসেমিরো ব্রাজিল দলে ফিরে আসুক। বিশেষ করে ক্যাসেমিরোর কথা তো সবাই বলে যে মিডফিল্ডের আমাদের ট্যাঙ্ক ক্যাসেমিরোকে খুব দরকার ব্রাজিল টিমে, এবং অ্যান্টনিকেও আসলে দরকার। তবে অ্যান্টনির পারফরমেন্সটা ব্রাজিল টিমে কখনো আপ টু দ্য মার্ক ছিল না, তবে তার পায়ের কিছু কাজ ছিল যেটা ব্রাজিল ফ্যানদের, ব্রাজিল দর্শকদের মনের ভিতরে এখনো কিন্তু জায়গা করে আছে। সো আমরা অবশ্যই চাই যে ব্রাজিলে অ্যান্টনি এবং ক্যাসেমিরো ব্যাক করুক, বাট নর্মালি ব্যাক না, পারফরমেন্স করে ব্যাক করুক। লর্ড হিসেবে ব্যাক করে কোনো লাভ নেই, পারফরমেন্স করে দেন তারা যেন ব্রাজিল টিম ব্যাক করে। রিসেন্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে ক্যাসেমিরো আপনার ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে দুর্দান্ত ফর্মে আছে। সে যখন ফার্স্ট সিজনে রিয়াল মাদ্রিদ থেকে চলে যায় ইউনাইটেডে, তখন প্রথম সিজনে ভালো করলেও তার পরবর্তীতে ফর্মটা কেমন জানি আসলে ডাউন হতে থাকে। কিন্তু এই সিজনটা রুবিন আমরিম আসার পর থেকে বা তার আগে থেকে পারফরমেন্সটা একটু আপ টু দ্য মার্ক হচ্ছিল, এবং এখন দেখতেছি প্রায় প্রত্যেকটা ম্যাচে সে দুর্দান্ত করতেছে, এবং গতকালকের ম্যাচেও কিন্তু সে দুর্দান্ত খেলছে। এবং অ্যান্টনিকে কিন্তু 61 মিনিট পর থেকে মাঠে নামানো হয়েছে, এবং সেও কিন্তু ভালো চান্স ক্রিয়েট করছে, দুইটা চান্স ক্রিয়েট করছে, একটা বিগ চান্স ক্রিয়েট করছে, 4টা ওয়ান টার্গেট শট করছে। ওভারঅল কিন্তু অ্যান্টনির অ্যাটেন্ডেন্সটা গতকালকে খুব দুর্দান্ত ছিল। এবং রুবিন আমরিম যদি আপনার ক্যাসেমিরোকে এবং অ্যান্টনিকে কন্টিনিউয়াসলি সুযোগ দেয়, আমি মনে করি তারা আসলে পারফরমেন্স করে ব্রাজিল দলে ডাক পাবে। তাদের কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার মতো এখনো এখনো সেই এনার্জি বলেন, সেই ক্ষমতা এখনো আছে, এবং সেই বয়সটা এখনো আছে। বাট শুরু দরকার পারফরমেন্স, শুরু দরকার পারফরমেন্স, এটা ছাড়া কিন্তু কিছুই নাই। এবং আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যান্টনি এবং ক্যাসেমিরোর, সেটা হচ্ছে ফিটনেস লেভেলটা ধরে রাখা। কারণ ব্রাজিল ফুটবলারদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে তাদের ইনজুরি কনসেপ্ট, এবং এই ইনজুরি কনসেপ্টের কারণে কিন্তু ম্যাক্সিমাম ব্রাজিল আপনার হচ্ছে প্লেয়াররাই মাঠের বাইরে চলে যায়। আমরা দেখছি নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা দেখছি, রিচার্লিসন আমাদের তরুণ একটা তারকা ইনজুরির কারণে মাঠে খেলতেই পারতেছে না। তো এই যে ইনজুরি যে সমস্যাটা, অ্যান্টনি কিন্তু কিছুদিন আগে ইনজুরি থেকে মাঠে ব্যাক করছে, এবং এখন কিন্তু সে রুবিন আমরিমের মাধ্যমে সে দলে কিন্তু সুযোগ পাচ্ছে। এবং একটা বড় অ্যামাউন্টে যখন আপনার টেন হ্যাগ থেকে নিয়ে আসছিল আয়াক্স থেকে, একটা বিশাল একটা হাইপ কাজ করছিল, কিন্তু সেই হাইপ অনুযায়ী অ্যান্টনি কিন্তু তার ডেলিভারিটা করতে পারে না। কারণ আসল গাইডলাইনটা আমার মনে হয় সে আসলে পায় নাই, অথবা পেলেও এই যে এত একটা টাকার অ্যামাউন্টের হিসাব বা অল্প সময়ের ভিতরে টাকা বেশি অর্জন করে ফেলার কারণেই তার ক্যারিয়ারের 12টা বাজছে। যখন 12টা বাজছে তখন বুঝতে পারছে যে আসলে কি করা উচিত, কি করা উচিত না। যখন করা উচিত না সেগুলো এখন শুধরে ফেলছে। এই মুহূর্তে আমার মনে হয় সে বুঝতে পারছে যে তার এটা করা উচিত এবং এটা করা উচিত না। এই মুহূর্তে আসলে রবিন আমরিম এবং আমাদের অ্যান্টনি ক্যাসিমিরো যদি জুটিটা জমে যায়, এবং তারা যদি পারফরমেন্সটা ভালো করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডে, আমি মনে করি তারা খুব শীঘ্রই আসলে ব্রাজিল দলে রাখা হবে, এখানে কোনো সন্দেহ নাই। কারণ পারফর্ম করলে অ্যান্টনি এবং ক্যাসিমিরো মুডের মতো প্লেয়ারকে আসলে দলে ডাক না পাওয়ার কোনো আসলে সুযোগ আমি দেখি না, বা আমি ডাক না পাওয়ার অন্যতম কোনো কারণ আমি দেখি না। অবশ্যই তারা ডাক পেতে পারে, তবে তাদের জন্য দরকার ফিটনেস লেভেল ধরে রাখা এবং পারফরমেন্স করে যাওয়া। অ্যান্টনি রাইট উইঙ্গার, এখন রাইট উইঙ্গে কিন্তু অনেক চ্যালেঞ্জ। অ্যান্টনি যে রাইট উইঙ্গে খেলে সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ, লুইস হেনরিক্স হয়েছে, স্যাভিনো আছে, রাফিনা রয়েছে, বা এই জায়গাটা আসলে অ্যান্টনি চাইলে ঢুকতে পারবে না। তাকে আপ টু আমার পারফরমেন্স করতে হবে। এট দ্য সেম টাইম মিডফিল্ডে যদি ক্যাসিমিরোকে আসতে হয়, সেখানে তাকে কি করতে হবে, পারফরমেন্স করতে হবে। এবং তার জায়গায় কে আছে, ব্রুনো গুইমারেজ আছে, গার্সনরা চলে আসছে, আন্ডারস চলে আসছে। সো সেখানে আপনার বয়সের একটা ব্যাপার আছে ক্যাসিমিরোর। সো এখানে ঢুকতে গেলে তার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক থাকতে হবে। সো অ্যান্টনি এবং ক্যাসিমিরোর ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পাওয়ার যত সুযোগ আছে, তবে সেটাকে তাদের উপর নির্ভরশীল যে তারা যদি পারফরমেন্স যে প্লেয়াররা দলে খেলতে তাদের অনুযায়ী খেলতে পারে, তাহলে তারা আসলে ঢুকতে পারবে। আদারওয়াইজ দলে ঢোকার আমি অন্তত কোনো কারণ এই মুহূর্তে দেখতেছি না।